এই নীলিমা, ধরো এটা রাখো। কি এটা? আরে টিফিন। আমি কি আপনাকে বলেছি টিফিন আনতে? আরে তোমার বলা লাগবে কেন, আমি আনছি, রাখো না। আচ্ছা ঠিক আছে দেন। আচ্ছা তোমার পাশে কি একটু ব্যস্ত পারি, আমার একটু কথা আছে। বসেন না, জায়গার কি অভাব আছে? থ্যাংক ইউ। বলছিলাম আজকে না তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আরে রাখেন তো ভাই আপনার পুরাতন ডায়লগ, অন্য কিছু বলা থাকলে সেটা বলেন। আরে আমি কিছু বললেই তুমি না খালি চ্যান চ্যান করে ওঠো। আরে সৈকত ভাই, আপনারা খুঁজতেছি। কেন আমার খোঁজো কেন, কি হয়েছে? আরে আমার ফ্লোরে আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করে দিয়ে যান। কেন তোমাকে লাইনের গণি কই? আরে ভাই, হ্যাঁ তো এক সপ্তাহ ছুটিতে গেছে। ছুটিতে গেলে আমি কি করব? আরে আমার মাল জমা রয়েছে, আমার মেশিনটা নষ্ট, একটু আইসা ঠিক করে দিয়ে যান। যাও আমি আসতেছি পরে, যাও। তাড়াতাড়ি আইন। শোনো নীলিমা, ছুটির পরে তুমি আমার লগে যাইবা, রাতে তোমার সাথে আমার ডিনার আছে, ঠিক আছে? একসাথে বসে আমরা ডিনার করবো। শুনেন ভাই, আমি কোনো ডিনার ফিনারে যাইতে পারবো না, আমার কাজ আছে। আমি এক জায়গায় যাইতে গেলে তোমার কাজ বাইরে যায় না। শুনেন, আপনি কি চান আমার কাছে কোন একটু? কি চাই তুমি বোঝো না? না আমি বুঝি না, আপনি যেসব আমার কাছ থেকে চান এগুলো হইব না। কি রে ভাই, আপনি এখনো গল্প করতেছেন? আপনার লেগে সুপারভাইজার আমার চিল্লাচিল্লি করতেছে। আমার মেশিনে কতগুলো মাল জমা রয়েছে, একটু তাড়াতাড়ি এসে মেশিনটা ঠিক করে দিয়ে যান। এবার আমি তোর চাকরি করি? হ্যাঁ ভাই, এখানে কেউই কারো চাকরি করে না, এখানে আমরা সবাই মালিকের চাকরি করি। আর মালিকের সমস্যা হচ্ছে এটা আমরা দেখবো না? আপনি আমার মারলেন কেন? মারবো না, কি করবো? তুই আবার মুখে মুখে তর্ক করস, বেয়াদবের বাচ্চা। দাঁড়ান, আপনার ব্যবস্থা একটা নিতেছি। যা দেখি ঠিক কি ব্যবস্থা নেস। বস, একটু কথা কইতাম। হ্যাঁ কি হয়েছে বলো। আমার মেশিন নষ্ট হয়ে গেছে, এর লেগে মেইনটেনেন্সের শকত ভাই আছে না, এর কাছে গেছিলাম। হ্যাঁ দেখি মেয়েদের সাথে গল্প করে, যা কইছে যে আমার মেশিনটা ঠিক করে দেন, এর লেগে আমার চোর মেরা দিছে। চোর মারছে? এরকম বলে কি আমি চাকরি করতে পারবো? সত্যি কইতে আছে তোমার থাপ্পড় মারছে? হ্যাঁ বস, আপনার যদি বিশ্বাস না হয় তার পাশের অপারেটরে জিজ্ঞাসা করতে পারেন। তুমি বড় স্যারের কাছে যাও, বড় স্যারের কাছে গিয়ে আজকে যে ঘটনা ঘটছে এটা তার বিস্তারিত খুইলা বলো। কিন্তু বড় স্যারের কাছে যাওয়ার কথা কইতে আমার ভয় লাগে, আপনার যদি একটু যাইতেন তাহলে একটু ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, যদি আমার যাওয়া লাগে আমি যাব, চলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই ছেলেটাকে নিয়ে আসছি, আপনার সাথে কিছু কথা বলতে চাই। কি বলবো বলো? স্যার, আমার 3 ঘন্টা যাবত আমার মেশিন নষ্ট, আমার কারণে পুরো লাইনে বড়ি জমা। মেইনটেনেন্স শকত ভাইয়ের কাছে গেছিলাম, হ্যাঁ যাই দিয়ে আমাকে সিনিয়র নীলিমা আছে না, হ্যাঁ লোক ভাইয়া গল্প করতেছে। তা আমি গেলাম, হ্যাঁগুলো আইতাছি কে 1 ঘন্টা হ্যাঁ আহে না। আবার গেলাম, যা কইছি দেখে আমার থাপ্পড় মারছে। কি বলছে এই ছেলে? স্যার ও যা বলতেছে ঠিকই বলতেছে, সৈকত ভাই চরিত্রের সমস্যা আছে, উনি সারাক্ষণ মেয়েদের মেশিনে পড়ে থাকে স্যার, আর ছেলেদের মেশিন নষ্ট হয়ে গেল ওখানে যাইতে চায় না। এটা মেইনটেনেন্সের উপরে পুরো লাইন ডিপেন্ড করে, আর মেইনটেনেন্স যদি এমন করে তাহলে ফলো চলবে কিভাবে? আপনার যার যার কাজে যান, কাজ করেন, আমি দেখতেছি বিষয়টা। আসসালামু আলাইকুম। আপনারা কি গার্মেন্টসে চাকরি করতে আসেন না প্রেম করতে আসেন? স্যার কি বলছেন এসব? আমি তো কাজ করতে আসছি, আর কাজ করতেছিলাম তো স্যার। এসব কি কি করছেন আপনি এখানে? স্যার আমার মেশিনটা নষ্ট হয়েছিল, আমি তো ঠিক করতে গিয়েছিলাম। এটা মেশিন ঠিক করতে গেছেন আপনি? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মেয়েটার সাথে বসে আপনি আড্ডা মারছেন, গল্প করছেন। এখন একটা ছেলে এসে আপনার নামে কমপ্লেইন করে গেছে, আপনাকে 3-3 বার ডাকতে গিয়েছে, আপনি তার ডাকে সাড়া দেন নাই। 3 ঘন্টা যাবত লাইন বন্ধ ছিল। কেন, কি কারণে আমার লাইন বন্ধ ছিল? স্যার আমি তো বলছি কিছুক্ষণ পরে আসতেছি, ওনাকে বলছি তো স্যার। এই যে 3 ঘন্টা আমার কাজে লস হয়েছে, এটার ক্ষতিপূরণ কি আপনি দিবেন? এটার কারণে যদি আমার অর্ডার ক্যান্সেল হয় সেটা দায়ভার কি আপনি নিবেন? মাস শেষ হলে টাকাটা ঠিকই ব্যাংকে ঢুকে যায়। আমি কোনো অজুহাত দেখাতে পারি না। চাকরি করতে এসেছেন, ঠিক মতন চাকরি করবেন, ঠিক মতন কাজে মন দিবেন। মেয়েদের সাথে তো আড্ডা প্রেম প্রীতি কেন? নিজের চরিত্র পরিবর্তন করেন। শুধু এখানে বলে না, কোনো ফ্যাক্টরিতে চাকরি করতে পারবেন না যদি নিজের এই চরিত্র পরিবর্তন করতে না পারেন। ঠিক আছে, আপনি এখন এই মুহূর্তে রিজেন দিয়ে চলে যাবেন।